যাদবপুরে একেবারে রণক্ষেত্র, হুলস্থুলু কাণ্ড। গতকাল রাত থেকে শুরু হওয়ার পর আজ দুপুরের পর থেকে বাঁধ ভেঙে গেছে দু তরফের। এসএফআই এবং এবিভিপি, তাদের যে দুটো ছাত্র সংগঠন, এই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের একেবারে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যদিও পুলিশ আটকেছে, তবে এই মুহূর্তের খবর হচ্ছে এবিভিপি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছে এবং ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যাদবপুরের একেবারে যে তাদের কলেজের গেট, সেখানে লোহার একটা স্তম্ভ পর্যন্ত ভেঙে ফেলেছে। সেই মুহূর্তের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও। সকাল থেকেই আজকে পরিস্থিতি কিন্তু উত্তাল ছিল, আর এই মুহূর্তে দুপুরের পর পরিস্থিতি আরও উত্তাল হয়েছে, একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানাচ্ছে যে দুটো ছাত্র সংগঠনের কাছ থেকে এটা আশা করা যায় না। ঘটনা হয়েছিল গতকাল রাতে। যাদবপুরের যে অরবিন্দ হল রয়েছে ভিতরে, সেখানে এসএফআই, তাদের যে ছাত্র সংগঠন, তারা একটা মিটিং ডাকে। সেখানে কয়েকজন মিটিং করছিল। অভিযোগ যে এবিভিপির 2-3 জনেরও বেশি ছাত্র নেতা তারা গিয়ে এই এসএফআই এর উপরে হামলা চালায় এবং গালিগালাজ করে, মারধরও করা হয় বলে জানা যাচ্ছে। পতাকা পোড়ানো হয় এসএফআই এর। আর এবিভিপির কথা হচ্ছে যে ছাত্র সংগঠন এসএফআই যাদবপুরে ক্ষমতায় নেই, তারা কোনোভাবেই নেই। তাদের আবার অরবিন্দ হলে এই মিটিং করার কি ছিল? এই নিয়ে কাল রাতে বিরাট ঝামেলা হয়েছে। আর সকাল থেকে প্রথমে 8B বাস স্ট্যান্ডের দিক থেকে আসে হচ্ছে গিয়ে এসএফআই, তবে পুলিশ 8B বাস স্ট্যান্ডের কাছে তাদেরকে আটকে দিয়েছে। অন্যদিকে এবিভিপি আবার আমাদের যে ঢাকুরিয়া ব্রিজ আছে, সেই ব্রিজের উপর থেকে যাদবপুরের দিকে আসছিল, ঢাকুরিয়া ব্রিজের কাছে তাদেরকে আটকায়। পুলিশ প্রথম দিকে অনেকটা সামাল দিয়েছে, কিন্তু এই মুহূর্তে এবিভিপি ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেছে বলেই খবর। আর আমাদের কাছে ফুটেজ কী আছে এই ব্যাপারে আমরা রাখছি নজর। এ দেখুন, 8Bর গেটের দিকে, যাদবপুর ওই কলেজের ভিতরের গেটেই, সেখানে কিন্তু এসএফআইয়ের যে লোকজন, ছাত্রদেরকে আটকে রাখা হয়েছে। সামনে আমাদের মহিলা দেখতে পাচ্ছেন, ব্যাটালিয়ানদেরও এইটা। আর লাস্টে এই মুহূর্তে তো বেরিয়ে গেছে। তীব্র সকাল থেকে এবিভিপিও কিন্তু চালাচ্ছে তাদের, বলছে যে, শুনতেই পাচ্ছেন, আমি আর রিপিট করলাম না। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, এবং সর্বশেষ পরিস্থিতির কথা তো বললামই যে একেবারে এবিভিপির ওরা পুলিশের ব্যারিকেড ভেঙে, যেটা ঢাকুরিয়ার ওখান থেকে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে যাদবপুর মোড়। বাদিকে গেলে চলে যাচ্ছে সোজা, বাদিকে যে হলুদ বাসটা যাচ্ছে, এটা একদম সোজা চলে যাচ্ছে বাইপাসের দিকে, অভিষিক্তার দিকে। এই মোড় থেকে ডান দিকে গেলে হচ্ছে আমাদের আনোয়ার শাহ রোডের দিকে আসছে, আর সোজা এগিয়ে গেলেই হচ্ছে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো 4 রাস্তার মোড়, যাদবপুরের থানা রয়েছে ডান হাতে, সেই জায়গার পরিস্থিতি। এবং এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই, এখন দেখা যাক পুলিশ কী করে। এই ব্যাপারে খোঁজখবর রাখছি, আপনাদেরকে সঠিক সময়ে খবরাখবরও কিন্তু পৌঁছে দেবো। তবে ছাত্র সংগঠন এবিভিপিও কিন্তু বহু পুরনো, এবং এসএফআইও বহু পুরনো। এসএফআই হচ্ছে বামপন্থীদের, এবিভিপিকে আপনারা বলতেই পারেন যে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন। ফলে এদের উপরে পুলিশ লাঠিচার্জ করবে এরকমটা আমরা আশা করব না। তবে তাড়াতাড়ি এই বিষয়গুলো মিটে যাক। সাধারণ মানুষজন এখানে সমস্যায় পড়বে, যারা যাদবপুর হয়ে, যাদবপুর একটা বিরাট কানেক্টার, সেই কানেক্টার দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। অন্যদিকে পঠন পাঠনেরও পরিস্থিতি যাদবপুরে আজকের খুব খারাপ অবস্থা। তো সেক্ষেত্রে এই মানে যে সমস্যা, সে সমস্যার তাড়াতাড়ি সমাধান হোক। তবে খানিকটা মনে হচ্ছে যেন পায়ে পা বাড়িয়েই ঝগড়াটা হচ্ছে, এবং এর একটা অন্য কিছু ব্যাক টু দ্য পয়েন্ট রয়েছে, যেই পয়েন্টটা সামনে হয়তো আসছে না। শুধুমাত্র এটাই কারণ নয়, হঠাৎ করে আন্দোলন করতে হবে বলে করে দিলাম সেটাও নয়। তবে সব কিছুর পেছনে একটা কারণ থাকে। এটা শুধুমাত্রই অরবিন্দ হলে 2-3 জন ছাত্র গেছিল, আর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে এত বড় আন্দোলন। দেখা যাক কি হয়। তবে এই যে 8B বাস স্ট্যান্ডের ওখানে দীপশিতা, এসএফআইয়ের নেত্রী বা বামপন্থী নেত্রী, তাদেরকে কিন্তু আটকেও রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। মানে আটকে রাখা হয়েছে বলতে তাদেরকে এগোতে দেওয়া হয়নি, মেন রাস্তায় উঠতে দেওয়া হয়নি।
এই হচ্ছে কি পরিস্থিতি, ধুন্ধুমার কাণ্ড, রণক্ষেত্র চেহারা নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেই খবর ছিল সেটা দিলাম, খবর রাখছি, নজর রাখছি, যা যা সংবাদ থাকবে এই বিষয়ে তুলে দেবো। বাকি অন্যান্য খবর তো আছেই। দ্য বেঙ্গল টিভি চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।